আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, মার্কেটের একদূর সময়ে কিছু আশার আলো দেখাতে পারবো মনে হয়। চলুন আজকের ভিডিওর টপিকটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন, কারণ এখানে আপনাদেরকে অনেক কিছুই জানানোর চেষ্টা করব। এই সময় আমাদের এই আলোচনাটি কি প্রয়োজন ছিল এবং কতটুক আমাদেরকে সহযোগিতা করবে এই আলোচনাটি। মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আজকের আলোচনাটি। ইতিমধ্যে আমাদের ভিডিওর টপিকটি দেখেছেন, মার্কেটের কঠিন এক দূর সময় কি সুখবর পেতে পারি। দেখুন, মার্কেটের সত্যি দূর সময় চলিতেছে এখন। এই সময়ে আমাদের এই আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে, জানতে হবে কি এই সুখবরটি রয়েছে। আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো আপনারা যদি ফলো করতে পারেন, নিশ্চয়ই আপনারা রবিবার থেকে মার্কেটের একটি ভালো অবস্থান দেখতে পারবেন। তার আগে মার্কেটের কিছু গত কার্য দিবসের ঘটনা নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি। দেখুন, আমরা ইতিমধ্যে দেখেছি যে ডিএসসি 100 সূচক 8.36 মাইনাস হয়েছে। দেখা যাচ্ছে লেনদেনের গতি আরো অনেক স্লো হয়ে গিয়েছে, যেখানে 339 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা দেখি তাহলে দেখতেই পারতেছি 123টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 190টি। 80টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এখন কথা হলো, সেক্টরের দিকে যদি আমরা তাকাই, কোন সেক্টরটি ভালো করেছিল গত কার্য দিবসে? গত কার্য দিবসে জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম অবস্থানে থাকা সেক্টরটি 20টি স্টক আপে ছিল, এবং টেক্সটাইল সেক্টরের 20টি স্টক আপে ছিল, ব্যাংক সেক্টরের 16টি স্টক আপে ছিল, মিউচুয়াল ফান্ড সেক্টরের 12টি স্টক আপে ছিল, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের 10টি স্টক আপে ছিল। এই ছিল সব সেক্টরের মধ্যে 5টি সেক্টরের সর্বোচ্চ ভালো অবস্থানে থাকা। এটি হলো সেক্টরের দিকে। এখন আমরা যে আলোচনাটি করার জন্য আজকে প্রস্তুত হয়েছি এবং আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর প্রয়োজন সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন, আমরা যখন একটি অ্যানালাইসিস করে থাকি, টেকনিক্যালি যে অ্যানালাইসিসগুলো আমরা ফলো করে থাকি, সেখানে আমরা কিন্তু আরএসআইও ফলো করে থাকি, যে বিভিন্ন স্টকের এবং মার্কেটেরও কিন্তু আরএসআই ফলো করে থাকি। এই মুহূর্তে ডিএসসি 100 সূচক আরএসআই রয়েছে 28.63, যেখানে আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এবং মার্কেটে যেভাবে কারেকশন হয়েছে, যেভাবে ফল্ট করেছে মার্কেট, এত ফল্ট করেছে, এত মানে বাজে অবস্থায় আসছে, যেটি আমরা যদি তাকাই যে 30 আরএসআইয়ের নিচে চলে এসেছে। তো আসলে লো আরএসআই ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে মার্কেট লো আরএসআই চলে আসছে। তো এটি টেকনিক্যালি যদি কোনো বিনিয়োগকারী, হয়তোবা কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, হয়তোবা যারা ইনভেস্ট করে থাকে বিগ অ্যামাউন্ট, তারা কিন্তু এই আশাটি সবসময় করে থাকে যে তারা এই 30-এর আরএসআই টিকে যখন মাইনাস হয় তখন কিন্তু তারা তাকিয়ে থাকে এন্ট্রি দেওয়ার। সেই এন্ট্রির কিন্তু জায়গাটি অলরেডি চলে এসেছে, যে তারা কিন্তু তলে তলে আপনার অনেক স্টক কিন্তু ক্রয় করেছে, আমরা বুঝতে পারতেছি না। আবার তারা কোথায় এক্সিট নেই। দেখুন, আমরা যদি তাকাই যে এক্সিটটি কোথায় নেয়, আমরা যদি 25শে ফেব্রুয়ারির যে মার্কেটের যে লেনদেনটি সেখান থেকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা ক্লিয়ার একটি বার্তা পেয়েছিলাম যে 70 আরএসআই তখন টাচ করেছিল, এবং সে আজটি কিন্তু সর্বোচ্চ লেনদেনের যে একটি ভলিউম ছিল এবং সর্বোচ্চ মার্কেটে যে স্টকের প্রাইস ছিল সেটি কিন্তু হয়েছিল 25শে ফেব্রুয়ারি। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মার্কেট কিছুটা নমনীয় হয়ে ফল করতে থাকে এবং প্রাইস ডাউন ট্রেন্ড হতে হতে আমরা গত কার্য দিবস বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু
এই যে একটি ধারাবাহিকতার মার্কেটের প্রাইস ফল্ট হওয়ার, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে ফলো করেছি। তো এখন কথা হলো, এখানে কিন্তু তারা এন্ট্রি অলরেডি কিন্তু তারা দেওয়া শুরু করে দিয়েছে এবং মার্কেট কিন্তু এখান থেকে আবার একটি ইউটার্ন আসবে, যেখানে 28.63 যে আরএসআই দেখতেছেন সেটি কিন্তু আমরা দেখব আবার এই 70 আরএসআই। তখন এই 70 আরএসআই যখন যাবে, তখন এই যে আপনারা তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হলো রেজিস্ট্যান্স। এই যে পূর্বের যে 25শে ফেব্রুয়ারির যে রেজিস্ট্যান্সটি তৈরি হয়েছিল, 25 এবং 26শে ফেব্রুয়ারি যে রেজিস্ট্যান্সটি তৈরি হয়েছিল, সেই রেজিস্ট্যান্সে আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে রেজিস্ট্যান্স কত সেটিও আপনাদেরকে কিন্তু দেখাবো। এখন কথা হলো যে সাপোর্ট, আমি যে সাপোর্টটি আপনাদেরকে দেখাবো, আপনারা জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন যে এই যে রেজিস্ট্যান্সটি, এটি আপনাদেরকে যদি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি, 11ই জুন 2024-এর সাপোর্ট দেখুন, অনেক আগের একটি সাপোর্ট, 2024 সালের জুন মাসের একটি সাপোর্ট এখন শক্তিশালী একটি সাপোর্ট হয়ে দাঁড়াইছে। যে সাপোর্টটিকে ফলো করে আবার মার্কেটে ইউটার্ন আসবে এরকম ভাবে আমরা দেখেছিলাম কি 4 ফেব্রুয়ারি কারেকশন হয়েছিল, 4ই আগস্ট, 5ই আগস্ট থেকে একটি উত্থান শুরু হয়েছিল। সেভাবে কিন্তু উত্থানটি হবে, কিন্তু ওইভাবে নয়, ওইটি হবে কিভাবে, সেটি হবে হলো এই যে এইরকম ভাবে, যে 2 ফেব্রুয়ারি থেকে যখন আমরা একটি মুভমেন্ট দেখেছিলাম, এই 2 ফেব্রুয়ারি থেকে যেভাবে মুভমেন্টটি হয়েছিল সেইভাবে একটি মুভমেন্ট আমরা দেখতে পারবো। একদম 25শে 26শে যে ফেব্রুয়ারি পর্যন্ত মুভমেন্টটি দেখেছিলাম, ভালো প্রফিট দিয়েছিল, বিনিয়োগকারীরা একটি আস্থার জায়গা ফিরে পেয়েছিল, সেই রকম একটি কিছু দেখতে পারবো। তাহলে আমরা যদি সাপোর্টটি আপনাদেরকে দেখাই, তাহলে সাপোর্টটি কত দেখুন, সাপোর্টটি কিন্তু আমি ইতিমধ্যে স্ক্রিনে দিয়ে রেখেছি যে 5068 হলো শক্তিশালী সাপোর্ট, এবং আপনারা সকলেই জানেন 5097-তে ক্লোজ হয়েছে। তো এই সাপোর্টে নাও আসতে পারে, যেহেতু মার্কেট একটি মুভমেন্টের জন্য প্রস্তুত নিচ্ছে এবং মার্কেটের লেনদেনের গতি যে শুরু মানে নমনীয় চলে এসছে, নমনীয় হয়ে গেছে, সেটি কিন্তু আপনারা গতকাল বৃহস্পতিবারে লেনদেনে বুঝতে পারছেন। আবার ক্যান্ডেলটিও কিন্তু একটি সুন্দর ক্যান্ডেল হয়েছে, যেটির থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, এবং এটি আমরা 90% কনফার্ম ধরতে পারি এখান থেকে একটি ইউটার্নের শুরু হতে যাচ্ছে। তাহলে শুরু হলে রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স রয়েছে ইতিমধ্যে, আপনারা স্ক্রিনটিকে ফলো করুন, রেজিস্ট্যান্স রয়েছে 5268। আশা করি রবিবার থেকে মার্কেট এখান থেকে ইউটার্ন শুরু হলে তাহলে এই 5268-তে যাবে, এবং এই রেজিস্ট্যান্সটি ওই যে দেখালাম যে আমরা ওই ফেব্রুয়ারি মাসের 15 তারিখের যে অবস্থানটি তৈরি হয়েছিল, সেভাবেই কিন্তু মার্কেটটি একটি মুভমেন্ট দেখব এবং ভালো একটি প্রফিট অর্জন করা যাবে, এবং টেক্সটাইল সেক্টরটি কিন্তু তখন ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পারবো। অন্যগুলো যাই হোক আর না হোক, লাইফ সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স কিছুটা নমনীয় হয়ে যেতে পারে, আর লাইফ সেক্টরটাই ভালো হবে মোটামুটি, এবং আইটি সেক্টর, তবে সব সেক্টরে কিন্তু সব স্টক ভালো হয় না, কিছু কিছু স্টক ভালো হয়, এটি আপনারা জানেন। এখন আমাদেরকে এই বিষয়টি নজরে দিয়ে বুঝতে হবে যে এই একটি সময় কিন্তু চলে এসেছে, এবং যাদের হাতে এই মুহূর্তে বিনিয়োগ করার মতন এবিলিটি রয়েছে, তারা কিন্তু এখন বিনিয়োগ করলে এখান থেকে একটি যে জাম আসবে, যেটি ইউটার্নটি আসবে, সেই ইউটার্নে কিন্তু ভালো একটি প্রফিট অর্জন করা সম্ভব হবে। এটি আপনারা 90% কনফার্ম আমি বলে দিতে পারি, এখান থেকে এই ইউটার্নটি এই রেজিস্ট্যান্সটিতে যাবে। এটি আপনারা অবশ্যই কার্যকর, এবং এটি একদম নজরদারিতে রেখে আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা এই রেজাল্টটি পেয়ে যাবেন। তা আশা করি আপনারা এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন, এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আরও আলোচনা হবে আগামীকাল। অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনার দায়িত্ব থেকে এই কাজটি করার চেষ্টা করবেন। আশা করি মার্কেটটি খুব সুন্দর একটি মার্কেট আমরা দেখতে পারবো আগামী দিনগুলোতে, এবং প্রতিটি বিনিয়োগকারীর আশা এখান থেকে মার্কেটটি ইউটার্ন আসুক।
আমরা সকলেই চাই এই মার্কেট ইউটার্নটি আসুক, এবং ইউটার্ন আসার জন্য যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেটি আপনারা ফলো করবেন। এবং এই সাপোর্টের আগে যে সাপোর্টটি আপনাদেরকে দেখিয়েছি যে 5068, আশা করি এই 68তে যাওয়া লাগবে না, তার পূর্বে মার্কেট ইউটার্ন শুরু করে দিয়েছে এবং রবিবার থেকে আমরা এই কার্যকরটি দেখতে পারবো। ইনশাল্লাহ আমরা সবাই নজরে রাখবো।